সবাইকে এক্সেল অ্যানালাইসিস ইউটিউব চ্যানেলটিতে স্বাগতম। আজকে আমরা পিভট টেবিলের একটু অ্যাডভান্স লেভেল ইউজেস দেখব, যেখানে আমরা মোর দেন ওয়ান টেবিল একসাথে মার্জ করে একটা পিভট রিপোর্ট ক্রিয়েট করার চেষ্টা করব। তো আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন, এখানে একটা কোম্পানি সেলস ডেটা আছে, যেখানে প্রোডাক্ট কোড থেকে শুরু করে আপনার সেলস সেলস ডেট, ক্যাটাগরি, হ্যাঁ কোন রিজন সেলস হয়েছেন, কত টাকা সেলস হয়েছে আছে, এবং পরের ট্যাবে ওই পার্টিকুলার প্রোডাক্টের কস্ট কত হয়েছে সেটা আছে। তো এখন আমরা ইউজুয়ালি কি হতো, ইউজুয়ালি আমরা যদি এটাকে প্রফিট অ্যান্ড লস বের করার চেষ্টা করতাম, তাহলে আমাদেরকে প্রত্যেকটা প্রোডাক্টের সেলস কত হয়েছে সেটা এক জায়গায় বের করতে হতো, প্লাস এই প্রত্যেকটা প্রোডাক্টের কস্ট কত সেটা নিয়ে তারপর মাইনাস করে প্রোডাক্টের কস্ট প্রফিট অ্যান্ড লস বের করতে হতো। তা যেটা অবশ্যই টাইম কনজিউমিং এবং সময়ের ব্যাপার, ওটাও দুটো সেম থিং। তো আমরা এই জিনিসটাই পিভটের মাধ্যমে খুব সহজে এবং ইজিলি কম সময়ের মধ্যে করে ফেলতে পারি। চলেন দেখি। তো প্রথমে যেটা করতে হবে, আমি ইউজুয়ালি রেঞ্জগুলোকে টেবিলে আগে কনভার্ট করে নিই কাজের সুবিধার্থে, কারণ ইন ফিউচার যদি এই রেঞ্জে কোনো ডেটা অ্যাড হয়, হ্যাঁ আপনার পিভট অ্যানালাইসিসে সেটা ইজিলি ইনকর্পোরেট হয়ে যাবে। তো সেটা করার জন্য আমরা টেবিল করার জন্য Ctrl+T চেপে টেবিল করে নিলাম, প্লাস সাথে এই টেবিলের নাম দিয়ে দিলাম, যেহেতু সেলস টেবিল তা আমরা ST লিখে দিলাম। সাথে প্রোডাক্ট টেবিলকেও আমরা একটা টেবিলে কনভার্ট করে ফেলবো। তা করার জন্য আমরা প্রথমে পুরো রেঞ্জটা সিলেক্ট করে Ctrl+C চাপলাম অ্যান্ড ওকে করে নেম হিসাবে প্রোডাক্ট টেবিল যেহেতু PT লিখে সেভ করে দিলাম। এখন আমরা যেটা করব, সেলস টেবিলকে পিভটে কনভার্ট করব। তো আমরা পিভটে কনভার্ট করার জন্য আগে পুরো টেবিলটাকে সিলেক্ট করলাম, অথবা আমরা Ctrl+Shift+Space চাপলেও হতো। চেপে আমরা ইনসার্টে গিয়ে পিভট করে দিলাম। আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই ক্ষেত্রে যখন আমরা ওয়ান অ্যান্ড মোর টেবিল কম্বাইন করব, সেক্ষেত্রে যখন পিভট এই অপশনটা আসবে, আমরা অবশ্যই অ্যাড দিস টু দ্য ডেটা মডেলে ক্লিক করে দেব। ক্লিক করে ওকে করলে আমাদের পিভট টেবিলের একটা ট্যাব ওপেন হবে, যেখানে আমরা এই ফিল্ড লিস্টে যদি অলে যাই, আমরা আমাদের দুইটা টেবিল দেখতে পাবো। আচ্ছা, এখানে এই আপনি যে মাঝখানে একটা দাগ দেখতে পাচ্ছেন, সেই দাগের মানে হলো যে পিভট দুটো টেবিল নিয়েছে, কিন্তু এর মাঝখানকার যে রিলেশন, ধরেন এই দুটো টেবিলের যে বেস, যে প্রোডাক্ট কোড যেটা দুই টেবিলে আছে, সেটা ধরে একটা রিলেশন ক্রিয়েট করে দিতে হবে। সেটা করার জন্য আমরা যেটা করব, যে কোনো একটা এসে ক্লিক করে আমরা ডেটাতে যাব, গিয়ে এখানে রিলেশন অপশনে ওপেন করব। এখানে নিউতে যাব এবং প্রথমে ধরেন আমরা সেলস টেবিল থেকে আমাদের যে অপশনটা দুই টেবিলে কানেক্ট করে সেটা হলো প্রোডাক্ট কোড সিলেক্ট করে ফেললাম, এবং সেকেন্ডটা আপনার প্রোডাক্ট টেবিল থেকে কোডটা নিয়ে নিলাম, নিয়ে আমরা ওকে করে ফেললাম। এবং ওকে করার সাথে সাথে আপনি দেখতে পাবেন যে এখানকার যে মাঝখানে যে গ্যাপ একটা বর্ডার ছিল সেটা চলে গেছে। মিনস যে এক্সেল এই দুটো টেবিলকে কানেক্ট করতে পেরেছে। তাহলে আমরা এই দুটার কম্বাইন করে একটা রিপোর্ট রেডি করে ফেলি। তো সেলস টেবিল থেকে আমরা নিতে যাচ্ছিলাম যে প্রোডাক্ট ডেসক্রিপশন, যেমন কয়টা প্রোডাক্ট আছে এবং তাদের সেলস তো আমরা সেলস অ্যামাউন্ট পেয়ে গেলাম, এবং তার থেকে আমরা প্রোডাক্ট টেবিল থেকে আমরা এই প্রোডাক্টের কস্ট বের করতে চাচ্ছি। তাহলে আমরা কস্টটা নিয়ে আমরা পাশের টেবিলে রেখে দিলে, আচ্ছা এখানে যেটা বলছে যে একটা এরর পপ আপ হয়েছে, যেখানে ওরা বলছে রিলেশন বিটুইন টেবিল মে বি নিডেড, হয়তো ওখানকার ক্রিয়েট হয়নি তখন। তো আমরা আবার ক্রিয়েটে গেলাম, সেম প্রসেস একটু আবার করি। আমরা সেলস টেবিলে গিয়ে আমরা কস্টটা নিলাম, একইভাবে প্রোডাক্ট টেবিল থেকে কস্ট নিয়ে আমরা ওকে করলাম। এখানে কিছু এরর দেখাচ্ছে, তাহলে আমরা একটু দেখে আসি এররটা কি। বা তাহলে আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে একটা এরর পপ আপ হয়েছিল, যে প্রিভিয়াসলিতে যেটা হয়েছিল যে এই রিলেশনটা ঠিক মতো আপ হয়নি। তো আমরা এই প্রসেসটা আবার করব। তো আমরা ক্রিয়েটে ক্লিক করতে পারি, অথবা এখানে ক্লিক করলে ধরেন আমরা আগে ডিলিট করে ফেলি, ডিলিট করে নতুন করে আমরা আবার রিলেশন ম্যানেজ করি। তো এখানে নিউতে গেলাম, প্রথমে প্রোডাক্ট টেবিল থেকে আমরা কোডটা নিলাম, এবং সাথে সেলস টেবিল থেকে কোডটা অটো ডিটেক্ট করে নিল যেহেতু এক্সেল, তো আমরা ওকে করলাম।
আপনার সাথে দেখতে পাচ্ছেন যে পপ আপ ছিল সেটাও চলে গেল, এবং আমাদের কারেক্টলি এই ডেটাটা আপডেট হয়ে গেল। যেখানে আপনারা দেখতেছেন বাইসাইকেলের সেলস ছিল 899 এবং কস্ট ছিল 539, যেটা আমরা একটু ম্যানুয়ালি চেক করে নেই। প্রোডাক্ট টেবিলে বাইসাইকেল না, বাইসাইকেল এবং এই কস্টটা 539। তো এইভাবে আপনি মোর দেন ওয়ান অর টু মেনি টেবিলস আপনি একসাথে কম্বাইন করে মানে কম্বাইন করে একটা রিলেশন ক্রিয়েট করে আপনি খুবই সহজেই কমপ্লেক্স কমপ্লেক্স রিপোর্ট ক্রিয়েট করতে পারেন। থ্যাংক ইউ।